ভূমি মন্ত্রণালয়ের সাহিত্য অফিসের কর্মসূচি সংগ্রামী সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ এবং ভূমি আন্দোলনের সদস্যরা, আমাদের সবাইকে আমার পক্ষ থেকে, আমাদের দল জনসংহতি আন্দোলনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই, সালাম জানাই। আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আপনারা তো আমাদের নেতৃবৃন্দের কাছ থেকে বিস্তারিত বক্তব্য শুনেছেন। আপনাদের নেতৃবৃন্দ আপনাদের দাবি দাওয়া তুলেছেন। কথা খুব বেশি বাড়ানোর নাই, একটা কথাই বলতে চাই। এটা তো আমরা সবাই দেখেছি, বাংলাদেশ এই 24-এর গণ অভ্যুত্থানে, জুলাই গণ অভ্যুত্থানে কিভাবে আবার সবাই আমরা একসাথে রুখে দাঁড়িয়েছিলাম। আমাদের ছেলেমেয়েরা, সন্তানরা, তারা কিভাবে অকাতরে জীবন দিয়েছে। জীবন দেয় সমাজের এমন কোনো অংশ নাই, নারী পুরুষ, বাঙালি চাকমা, হিন্দু মুসলমান, শিশু বৃদ্ধ, সব শ্রেণীর মানুষ, ছাত্র শ্রমিক শ্রমজীবী, সবাই তো শহীদ হয়েছে, সবাই রক্ত দিয়েছে। 30,000 মানুষ আহত, 2,000-এর চোখ নষ্ট হয়ে গেছে। এত বড় আত্মত্যাগ, লক্ষ লক্ষ কোটি মানুষের আন্দোলন। এই আন্দোলন কি ঘোষণা আন্দোলন? এই আন্দোলন বলল যে ফ্যাসিস্ট পালিয়ে গেছে, ফ্যাসিস্ট ব্যবস্থাকেও বিদায় করে দিতে হবে। তার বদলে একটা নতুন বাংলাদেশ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন যাত্রা, তাই তো? এই নতুন যাত্রায় কি ভূমিহীনরা আছে? ভূমিহীনরা যদি বাংলাদেশের নতুন যাত্রায় না থাকে, শ্রমিকেরা যদি না থাকে, কৃষকেরা যদি না থাকে, শ্রমজীবী মানুষেরা যদি না থাকে, তাহলে এই নতুন বাংলাদেশ কার? প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি কোন নতুন বাংলাদেশ বানাচ্ছেন? কিংবা আগামী দিনে নির্বাচনের মধ্য দিয়ে যে ক্ষমতা আসবে, কোন নতুন বাংলাদেশে আমরা যাব? আজকে যে কোনো দেশের একটা বিপ্লবী পরিবর্তন, সেটা যদি ঠিক মতো এগোতে হয়, তাহলে তার প্রথম যে জায়গায় হাত দেওয়া দরকার সেটা হচ্ছে ভূমি সংস্কার। প্রস্তাব করলাম, বিভিন্ন কমিশন হয়েছে, আবার অনেক গুরুত্বপূর্ণ কমিশন হয় নাই। তার মধ্যে ভূমি সংস্কারের কোনো কমিশন নাই, শিক্ষা সংস্কারের কোনো কমিশন নাই। সরকার বাহাদুরদের আমরা বলেছি, আপনারা দায়িত্ব নিয়েছেন, আপনারা তো বেশি সময়ের জন্য দায়িত্ব নিতে পারবেন না, আপনাদের সময় সীমাবদ্ধ হবে। আপনাদের কাজ হবে মাঠ প্রস্তুত করার কাজ হবে, সমস্ত চিন্তা ঐক্যবদ্ধ করা, এবং যাতে বাংলাদেশের মানুষের স্বপ্ন আকাঙ্ক্ষা তার সব অংশের স্বার্থে একটা পূরণ হয়, তার জন্য একটা এমন কর্মসূচি, এমন সংস্কার প্রস্তাব তৈরি করে দেওয়া যায় যাতে করে আগামী দিনে সেই সংস্কার অনুযায়ী বাংলাদেশ চলতে পারে। সেই জায়গায় আপনারা যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন, সেইখানে চট্টগ্রাম বন্দর তো যে কেউ দিতে পারে, ওইটার সিদ্ধান্ত এখন জরুরি না। জরুরি হচ্ছে বাংলাদেশের ভূমিহীনদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া। ওইটা যে কেউ করতে পারে না। আমরা যখন ক্ষমতায় দেখেছি বিভিন্ন নির্বাচিত সরকারকে, তারা যে সমস্ত লোকের দ্বারা নির্বাচিত হয়ে আসে, যত রকম খুঁটিতে বাধা থাকে, তাতে এই খুঁটিতে বাধা লোকেরা ভূমি সংস্কার করার মতো অবস্থায় থাকে না।
ভূমি সংস্কার করতে হয় যখন এরকম অভ্যুত্থান ঘটে, যখন সমস্ত পুরনো সম্পর্ক আলগা হয়ে যায়, নতুন সম্পর্ক তৈরি করার শক্তি তৈরি হয়, তখন ভূমি ব্যবস্থাপনা বদলাতে হয়। এই সরকারের এই জায়গায় হাত দেওয়া দরকার ছিল। তাহলে বাংলাদেশের মানুষের এই যে আজকে পরিস্থিতি, গরিব প্রান্তিক মানুষ, মেহনতি মানুষ, যারা শ্রম দেয়, যারা সম্পদ তৈরি করে, তাদের জীবনে একটা পরিবর্তন আসতো, তাদের জীবনে অভ্যুত্থানের প্রভাব পড়তো। আর এইভাবে সারা দেশের একেবারে তলা থেকে মানুষ ঐক্যবদ্ধ আর দাবি রাখার নাই, সেই জায়গায় আমাদের যাওয়া দেখতে পাচ্ছি। আমরা সরকারকে দেখতে পাচ্ছি একটা বিশেষ দল তাদের সরকারে পরিণত হয়ে যাচ্ছে। তাহলে কেন ভূমি অফিসের কৃষি কর্মকর্তা বলবে ওই ছাত্রদের সই নিয়ে আসেন, সুপারিশ নিয়ে আসেন? ছাত্ররা আন্দোলন করেছে, আমাদের দেশের নতুন বিরক্ত গাথা তৈরি করেছে, তাদের শাহাদাতের উপর, রক্তের উপর দাঁড়িয়ে অভ্যুত্থান হয়েছে, সবই ঠিক আছে, কিন্তু এটা তো কোনো বিশেষ দলের ব্যাপার ছিল না, এটা তো সকল ছাত্রের ব্যাপার ছিল। আর সকল ছাত্রের ব্যাপার ছিল বলেই দেশের সকল স্তরের মানুষ, সকল দল যারা ফাঁসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে সবাই সমর্থন দিয়েছে। তাহলে এইটার তো ভাগিদার কেবল কোনো এক দল হবে না। আপনারা দায়িত্ব পেয়েছেন কোনো একক দলের স্বার্থ সিদ্ধির জন্য নয়। এর আগে ওই ভূমি অফিস কিংবা কৃষি অফিসে সরকারি দলের সুপারিশ ছাড়া, ঘুষ ছাড়া কোনো কিছু হতো না। অভ্যুত্থানের পরে মানুষ আশা করেছে এখন আর ঘুষ দিতে হবে না, এখন আর কারোর সুপারিশ লাগবে না, যেটা ন্যায্য দাবি সেটা পূরণ হবে। আপনারা নতুন সুপারিশওয়ালা তৈরি করেছেন, নতুন লেনদেনের ব্যবস্থা তৈরি করেছেন। এইটা তো অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে যায় না, বরং সরাসরি অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে বিশ্বাসঘাতকতা করে। আপনারা বলবেন আপনাদের ছোট সরকার, এত দিকে দেখার মতো চোখ নাই। নীতি থাকলে আর তার বাস্তবায়নের ইচ্ছা থাকলে ওই তলায় এত ক্ষমতা নাই যে সবকিছু তারা ঠেকিয়ে দিতে পারে। সরকার যা সিদ্ধান্ত নেয়, দেশের আমলাতন্ত্র, দেশের সমস্ত প্রশাসনের লোকেরা সেটা বাস্তবায়ন করতে বাধ্য। সরকারের প্রয়োজন এমন সদিচ্ছা, এমন নির্দেশনা যাতে সব জায়গায় সেটা বাস্তবায়িত হয়। আপনাদের শক্তি জনগণের শক্তি, অভ্যুত্থানের শক্তি। ভালো কাজের তো আমরা বন্ধের দেওয়ার ব্যাপারে আপনাদের ম্যান্ডেট আছে, খুব হুঙ্কার দেয়, তো ভূমিহীনের অধিকার দেওয়া ম্যান্ডেট কোথায়? এটা আমরা জানতে হবে। পরিষ্কার করে আমরা বলি, আপনাদের প্রধান দায়িত্ব বিচার করা, সংস্কার করা, নির্বাচন করা। বিচার, সংস্কার, নির্বাচন একসাথে চলতে হবে। এইসব কোন রকম দল পাবে না, বাংলাদেশের মানুষ সহ্য করবে না। এই দেশ কেন জমিদারি না, জমিদারির বিরুদ্ধে আমরা লড়াই করেছে। আবার কেউ যদি কোন রকম মতলব করেন, তাহলে আপনাদের পরিণতি, সেই মতলবকারীদের পরিণতি খুব ভালো হবে না। পরিষ্কার ভাবে বলি, আপনাদের ম্যান্ডেট আছে বিচার, সংস্কার এবং নির্বাচন করা, সেইটা এগিয়ে নিয়ে যাওয়া, কিন্তু সেটা করতে হবে সবাইকে সাথে নিয়ে। এবং কোন জায়গা করলে সত্যিকার অর্থে মানুষের উপকার হবে, সেই জায়গা, সেই কণ্ঠ, সবার কণ্ঠ শুনুন, সবার কথা শুনুন। কারো কারো কথা শুনবেন আর মানুষের কথা শুনতে চাইবেন না। এইটার মানে হচ্ছে যে যায় লঙ্কায়
সেই হয় রাবণ। যদিও রাবণের কাহিনী ভিন্ন, কথাটা বললাম একটা প্রমাণ হিসেবে। যারাই ক্ষমতায় যায় তাদেরই চরিত্র মধ্যে যায়, এইরকম অবস্থা যাতে আপনাদের না হয়। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের কথা না শুনে কতিপয়ের স্বার্থ রক্ষা করা আর বিদ্যমান অবস্থা যা আছে, চুরি, দুর্নীতি, লুটপাট, লেনদেন, সমস্ত ক্ষমতা একইভাবে থেকে যাওয়া, তার মানে আমরা আপনারা বড় কোনো বদল আনতে পারছেন না। দুঃখের সাথে বলতে হয়, এত বড় অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে যদি ম্যান্ডেটের কথাই বলেন, সেই ম্যান্ডেট আমরা দেখতে চেয়েছিলাম ওই সমস্ত স্তরে চাঁদাবাজি, ওই ঘুষ, ওই দুর্নীতি, ওই লুটপাট সবকিছু বন্ধ হয়ে জনগণের দাবি দেওয়া আপনারা শুনছেন। আজকে খাস জমিগুলো কারা দখল করে রেখেছে? সমস্ত ক্ষমতাবানরা খাস জমির দখলে যায়। যে খাস জমি আপনার আইনে আছে, ভূমিহীন ছাড়া কেউ পাবে না। সেখানে ফলে ওই ক্ষমতাবানদের কাছে জিম্মি হয়ে আছে।